আমাদের ব্যবসা আমরা হলাম দাদাপুরের মতন জায়গায় জায়গায় এই ব্যবসা করে খাই। বাপরে বাপ, আমরা বাইরে জাত এই ব্যবসা করেই খাই, বুঝছিস? মানে এটা আসলে আপনি কি করলেন? আমার তো কেমন যেন একটু লাগতেছে। এরা তোমারও টান দিয়ে দেখালাম ওইটা যে আমরা শিঙে লাগাই, ওইটা লাগতেছে। এখন আমার কি হবে? কিছুই হবে না, আল্লাহ নাহলে পাগল দেখি। এদেরা সাধারণত এইরকম নৌকায় করে করেই স্থানান্তরিত করে তাদের বাসস্থান। আজকে এই জেলা তো কালকে সেই জেলা, এইভাবেই এইরকম নৌকায় করে করে তারা তাদের জীবন এবং জীবিকাকে নদীর জলে ভাসিয়ে রাখে। আপনাদের আদি নিবাসটা কোথায়, মানে কোন ঢাকা বিক্রমপুর। বরিশাল জেলা যাই, পাটনা যাই, রাজশাহী যাই, দিনাজপুর যাই, ওই খালি এক ইন্ডিয়া ছাড়া সব দেশে যাই। বরিশাল জেলায় কুয়াকাটা, সিলট, চিটাগাং, এমন পৃথিবীর দেশ নাই যে আমরা না যাই। কেন এত জায়গা ঘোরেন কেন? আমাদের ব্যবসা আমরা হলাম দাদাপুরের মতন জায়গায় জায়গায় এই ব্যবসা করে খাই। আমরা সিঙ্গে দিয়ে ব্যথা টানি, দাঁতের পোকা খুশাই, কানের পুষ ভাই করি, মাজার ব্যথা, দাঁতের পুষ ভাই করি, মাজা ব্যথা, তাবিজ দেয়, আচ্ছা। নিজেও তাবিজ দিয়ে তুই সেই দেখ, নিজে দেখ। ওয়াটার জিসপি, যার আক্ষরিক অর্থ জল যাযাবর, সাধারণত বাজার বা বিভিন্ন হাট বাজারে এরা সাপের খেলা দেখিয়ে বা তাবিজ কবজ করে এরা এদের জীবনটাকে যাপন করে। এটা হচ্ছে গরুর শিঙা এবং এটা হচ্ছে পিতলের শিঙা, এবং এই শিঙাগুলো দিয়ে ওনারা মূলত যে শরীরে বাতের যে ব্যথাগুলো আছে সেই বাতের ব্যথাগুলো ওনারা এটা দিয়ে চুষে নেয়, এবং জানি না এটা কতটুকু ফলশ্রুতিতে কাজ করে। আর যখন উনি আমাকে এটা দিলেন ট্রিটমেন্টটা, আই ফিল রিয়েলি বেটার। তোমরা কি পড়াশোনা করো? না, কেন বাবা পড়াশোনা করো না কেন? খুব তো কষ্ট হয়, তাই পড়ি না। খুব কষ্ট আসলে। এই দেখেন ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে প্রায় আষ্টপাষ্ট হয়ে প্রায় 5 থেকে 10 জন বসবাস করে। সিরিয়াসলি অনেক বেশি কষ্টের একটা জীবন। ওর বাবা এখানে নাই, পেটের ধান্দা বাইরে গেছে গা। মানে এখানেই বসবাস করে? বিয়ে করে আরেক কানে চলে গেছে। বিয়ে করে আপনাকে ফেলে চলে গেছে? কি বলেন? 6টা বাচ্চা তুই চলে গেছে। নায়ক সাবিক খান, নাই শাকিব খান। হয়। আমি আপনি আপনি একবার সাবিক খানের মতন আল্লাহর দোয়া নায়ক, আর এইটা মাথায় নিয়ে আল্লাহর নামে তোলা হয়। রূপকথার গল্পকেও হার মানায় এই যাযাবর প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা, হতাশা এবং দুঃখগুলোকে। আপনার কাছে কত প্রকারের শিঙা আছে? বাপরে বাপ, এগুলো কি? এটা কি পিতলের? গরুর? এটা কি পিতলের? এটা কি? আগে চলছিল। এটা কি মা? এটা রাজহাঁসের নরলি। রাজহাঁসের নলনি? শনি মঙ্গলবারের রাজহাঁসের নরলি। ওরে বাপ রে বাপ, এই পড়ে গেল কেন? এখানে এইটা হইলো কামরূপ কামিকের আসাম দেশের গাছ। বাপরে, এইটা আসাম দেশের গাছ। এটা কি মানে মরা মানুষ তাজা হয়ে যায়? মরা মানুষ তাজা হয় না, এইটা দিয়ে ভাত রস ঝাড়ি, রস ভাত খসাই। আল্লাহ আবুদ যাক বালাই যাক তাই কই। আমাকে দেন দেখি একটু দেন। আবুদ যাক বালাই যাক, শত্রুর কপালে যাক, হেলা করে তার। রূপকথার গল্পকেও হার মানায় তাদের জীবনের দুঃখ, দুর্দশা এবং হতাশাগুলোকে। ভলেন্টিয়ারি সংস্থা, বিভিন্ন ভলেন্টিয়ারি অর্গানাইজেশন আছে, এই মানুষগুলোর জীবনের প্রতি তাদের একটু সদয় হওয়া উচিত। তারা যে জীবনটা যাপন করে এটা সত্যি অনেক বেশি। আপনি যদি একটা দিন, শুধুমাত্র একটা দিন এই মানুষগুলোর সাথে যদি আপনি সকাল বিকাল থাকতে পারেন, তাহলেই বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন তাদের জীবনের যে সত্যিকার অর্থের যে ব্যথাগুলো, সেগুলোকে আপনারা একটু হলেও স্পর্শ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।